গুড মর্নিং। শুভ সকালে প্রথমেই ভাত বসিয়ে দিল বড়মশাই। বাসি কাজ ছেড়ে শুরু করে দিলাম আমি আমার রান্না। সর্ষে শাক ভাজা, মূলো শাক ভাজা, না মূলো শাক না, সর্ষে শাক। শাক ভাজা দিয়ে খাবো, 1 মিনিট একটু দাঁড়াও। শাক ভাজা দিচ্ছি, শাক ভাজা দিয়ে আগে খাও, তারপরে ভাবো। ও যদি আবার শাক ভাজা না খায় তখন তো ওকে একটু এখান থেকে ভাগ দিতে হবে। তো কোনো মতে কালকের বাসি তরকা দিয়ে বড়মশাইকে খেতে দিলাম। আর এপাশে মেয়ে পুজো দিচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা। তো যে কারণে তোমার পরীক্ষা না দিয়ে গেলে ভালো লাগবে না, তাই ও পুজো দিচ্ছে। আর প্রাইভেট স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে, তোমরা তো জানোই। তো তুলসী মন্দির ধুয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসলো, এবার ঠাকুরকে পুজো দিচ্ছে। এবার বেরিয়ে যাবে পুজো দিয়ে পরীক্ষা দিতে, খাওয়া দাওয়া করে। বাহ, গুড গুড, যাও আসো আসো। আশীর্বাদ নিলে পাস করবি আগে। ভাইদের হ্যান্ডশেক। ও আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক। যাও। ভয় লাগছে। ভয় নেই, কিসের ভয় রে? ভয় করলে সব আছে তো, ব্যাগে রয়েছে, আমি ভরে নেবো পকেটে। হ্যাঁ, ধরে ফেলেছি। ধরে যাও, ধরে ধরে ধরে। কি বলছে, কঙ্কাল আছে। বন্ধুরা, এই যে সবজি ডাল হচ্ছে, সেদ্ধ ডাল দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি সবাইকে, শুভ এবং জিতকে আর জিতের বাবাকে। আর ভাইয়ের বউ এখনো খায়নি, মোচা সিদ্ধ করে রেখেছি, সময় নেই। ওপাশে পাঁপড় ভাজা করেছি। আর এদিকে হচ্ছে আমার বাবুর খাবার, এদিকে হচ্ছে মূলো শাক। এই হচ্ছে দিয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর এখন আমি যাচ্ছি কোথায় বলো তো? এই যে ননদ নাকি, এটা কে? পিসিকে কাজ দিয়ে গেলাম, এই যে শাক বেচে রাখবে কালকের জন্য। আর ভাইয়ের বউকে কাজ দিয়ে গেলাম, দেখো ভেন্ডি কাটতে দিলাম আর পেঁয়াজের কলি কেটে রাখবে। এখন সারা বাড়ি ঘুরাবো তোমাদের। পেরুকে খেতে দিয়েছি, অভিমান হয়েছে মনে হয়, পেরু ভাত খায়নি। এদিকে স্নান ধান, সকালের বাসন ধোয়া। আর ওই দেখো ট্যাঙ্কির অবস্থা দেখো, দেখেছো? জল পুরো ভরে টপটুপ হয়েছে। ভাইয়ের বউকে বলছি গামছা বালতিতে ভেজানো, ধুয়ে স্নান করবা, তাও আবার 1 ঘন্টা পর, নইলে জল যাওয়ার জায়গা নেই। এই হচ্ছে পরিস্থিতি। ও বা টাটা। আর আমি হাঁপাতে হাঁপাতে, কটা বাজে? 11:30, বেরিয়ে পড়লাম স্কুলে। শুভজিতের আজকে ফর্ম ফিল আপ, না জুতো পরেই যাই। ওদের হচ্ছে ফর্ম ফিল আপ, বলদ ছেলে কিছু বুঝবে না, কি করতে কি করবে, সেজন্য এখন আমি দৌড়াচ্ছি ডিউটি বাদ দিয়ে। পিসি স্নান করে সবার জামা কাপড় ওই যে বাইরে মেলছে। বড়মশাই তো ভাত রান্না করে দিয়ে চলে গেছে, আজকে ওনার ছুটি, স্কুলে বসে শুধু ঘুমাবে, আর কোনো চাপ নেই। মেয়ে পাহারা দেওয়ার নামে ঘুমটা হয়ে যাবে বসে বসে। চলো এ গঙ্গা, বেরোলাম তাহলে। তুমি তাহলে ছান করে নিও, আর ওকে ছান করে দিও। হাতে যদিও বেশি সময় ছিল না, তারপরে চট জলদি স্কুলে চলে এলাম। এসে দেখি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমার ছেলেগুলো রয়েছে একদম দূরে। আর সামনে সামনে অনেক বন্ধুদের দেখতেই পাচ্ছি। তারপরে তো তাদের জিজ্ঞাসা করে শুভজিতের সঙ্গে দেখা করে এলাম। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ফর্ম ফিল আপ। আর ফর্ম ফিল আপটা কিভাবে নোটিশ অনুযায়ী হচ্ছে নাকি কিভাবে হচ্ছে তা সেটা জানতেই আমি বিশেষ করে এসেছি। আর দেখতেই পেলে যে ওদের বন্ধুরা আর ওরা দুজন দাঁড়িয়ে আছে। আর এরা তো শান্ত স্বভাবের বললেই চলে, তা ওই জন্য মুখ চোখ নড়ছে না, দেখতেই পাচ্ছ চুপচাপ দাঁড়িয়ে আছে। টাকাটা ওদের কাছে দিলাম, আর রেজিস্ট্রেশনের জেরক্সের ওপরেও আবার তোমার সই করে রাখতে হয়েছে। ওটা জমা দিয়ে 1 নম্বর ঘরে গিয়ে সই করলেই মোটামুটি আজকের কাজ হয়ে যাবে। সে কারণে আমি গিয়ে দাঁড়িয়ে থেকে আর কি হবে। তো ওদের ক্লাসের একরোল যে শো, ওর বন্ধু, সেই বন্ধুর মায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করলাম, অনেক সুন্দর সুন্দর গল্প, একরোলের গল্প। হেড কলম আমার কাছে রেডি। 1 নম্বরে যাও, 1 নম্বরে, 1 নম্বরে গিয়ে সই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা জমা দিতে হবে। হয়েছে, এবার সামনে লেখাপড়া জলদি কর।
এক নাম্বার লইয়া শিবান্তর বাড়ি থেকে পিট হয়ে আবার মাথা ফাটিয়ে দিয়েছে, হসপিটালে গেছে। প্রত্যেকবারই হয় যে তোদের স্কুলের ছেলেরা দুষ্টু। আচ্ছা আমি বেরোলাম, আবার দেখা যায় না। কত সুন্দর নেট দিয়ে দিয়েছে, ভালো লাগছে। স্কুলের পাড়টা সুন্দর করে বাঁধিয়েছে, ভালো লাগছে বেশ। যাওয়া গাও স্কুলের পর্ব সেরে বাড়ি ঢুকছে এখন। ফর্ম ফিল আপ কি হয়েছে, কেটে কি হয়েছে? মামি মেরেছে। কেন? মুতু করেছে। তা মুতু করলেই মারতে হবে নাকি? পড়লাম বলো তো, আজকে লোকের থেকে টাকা ধার করে দিলাম, এই যে 500 দিলাম। হ্যাঁ, আর 500 দিচ্ছি। আর তুমি আমাকে কত দিয়েছো? 130। এ নাও ধরো, আমার টাকাটা দিচ্ছি। দাঁড়াও, কোথায় গেল আমার ব্যাগটা? কোথা, আসলে আমার ফোন থেকে মেসেজ করা হয় না তো, ওই বর্মশাই, আর বর্মশাই গেছে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে আতে। এখন তো আমি টাকা কোথায় পাই? তো সত্যি করে আমার কাছে 1 টাকাও ছিল না। পিসির থেকে টাকা ধার করে গ্যাস নিয়ে নিলাম। নোটিফিকেশন এসেছে, আমরা টের পাইনি। আর জিৎ গ্যাসটা ঘরে তুলে দিচ্ছে, পুরনো সিলিন্ডারটাও বের করে দিচ্ছে। বাড়িতে এসে রান্না শুরু করে দিয়েছি। ভাজা করলাম তোমার ভেন্ডি আলু ভাজা, আর পেঁয়াজের কালি, আর আলু ভাজা। আর যেই না বসিয়েছি মোচার তরকারিটা, লঙ্কা নেই, যেন ঘরের পিছনে যাচ্ছে লঙ্কা আনতে। গাছে লঙ্কা পাবো কি? বাবা, একটা লঙ্কাও নেই গাছে। একটা পেলাম, দুটো পেলাম। মাত্র দুটো লঙ্কা পেলাম, দেখো। দুটো লঙ্কা পেলাম, বেশি 2খানা লঙ্কায় হয় নাকি? মোচার তরকারি ঝাল ঝাল না হলে ভাল লাগে না, আসতে দিতে হবে রে। আরে আমি তো এই ভাজাতে কত লঙ্কা দিছি, দেখো দেখো, এতে 7-8টা লঙ্কা দিছি। ভেন্ডি আলুর ভাজাতে লঙ্কা দিয়েছি। আর এই দেখো সেই সকালের ডাল আর পাঁপড় ভাজা। এতক্ষণ পর তোমাদের সুযোগ হয়েছে 4 জন একসঙ্গে বসার। পিসি মনে হয় প্রথম টেবিলে খেলে আমাদের বাড়ি এসি না, না কালকে রাতে আমি পিসি খেয়েছি। রান্নাবাড়ি শেষ করে সবাইকে খেতে দিয়ে কাজে চলে এলাম। আজকে হচ্ছে আমার পার্টনারের হ্যাপি বার্থডে, আর পাড়া থেকেই ওকে কি গিফট করব একসঙ্গেই চলে এসেছি। তো দুটো ওড়না কিনে নিলাম 100 টাকা দিয়ে। একটা ওড়না ওকে হ্যাপি বার্থডে উইশ করলাম আর গিফট করলাম। শোনো, ছোট হোক আর বড় হোক, গিফটটা তো বড় কথা নয়, ও তো আমার বোনের সমান, আমার থেকে অনেক ছোট। লক্ষ্মী নিয়ে চলেছে, ওনার এখন শক্তি বেড়ে গেছে। লক্ষ্মীর বস্তা নিয়ে ঠেলে দিব একবারে। আবার সকালবেলা আবার টাকা করে নেয়। ও আচ্ছা, গুড বয়। তো সন্ধ্যাবেলায় বাড়ি এসেই বরমশাই লক্ষ্মী নিয়ে হাজির হলো, আর লক্ষ্মী ড্রামে ঢেলেও দিল। বেশ আনন্দ হয় চাল ঘরে এলে। তো বন্ধুরা, আজকে খুব কম মালা ছিল না বললেই চলে। মাত্র 1 প্যাকেট জবা বরমশাই গেঁথে নিয়েছে। আর আমি ভাইপোর সঙ্গে অনেক আনন্দ ফুর্তি মারামারি অনেক কিছু করে নিলাম। আর সেই সঙ্গে আটা মেখে নিয়েছি, আর ওপাশে নিরামিষ কেটে আবার বসিয়েও দিয়েছি। শর্ট রান্না করেছি, কেমন প্রেশার কুকারে ওই দিক থেকে একটু নরম মানে সিটি দিয়ে নিয়েছি, আর এবার ফোড়ন দিয়েছি। আর কাঁচা লঙ্কার বংশ নেই ঘরে আজকে, সেজন্য শুকনো লঙ্কা
রাঁধুনি জিরা ভেজে নিয়েছি, এটা একটু ছড়িয়ে দেবো একটু মানে গন্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে গন্ধ হওয়ার জন্য অসভ্য পাতাও ছিটিয়ে দিয়েছি, যাতে সবাই একটু ভালো খায়, একটু চিনিও দিয়েছি। চলো, আমি একা একা রুটি করব না, তো পিসি করে দেবে, আর দিদির মেয়ে বলেছে আমি বেলে টেলে সাহায্য করবো। চলো সঙ্গে থেকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো। টিভি ম্যান, এই যে আমাদের দর্শক, এই যে আমাদের রুটি বেলছে রুটি বেলছে। আমার ফোনটা দেখো, ভিডিও করতে তো করে দিবি না হিংসুকুটি। তুমি বলেছো, মা বলে তাই করছি, তোমারটাও করে দেবো। এ ভাই ভাই ওই ভাই ভিডিও নিবি আর তো? এদিকে খাওয়া চলছে। খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ভাই এবার আমি অকক করছি আর ভাই খেলছে। আর এই যে আমাদের রুটি ম্যান, রুটি করার ম্যান, মেকিং মানে তৈরি করছে আর কি। এই যে মায়ের খোঁজা বেলে এনেছিল, আর যে রুটি হয়ে গেছে, ওই 2-3টা হয়ে গেছে। আমি খেতে বসে পড়বো, মানে একটা নিয়ে এক্সট্রা খাবো আর কি, ওটা ভাগে পড়বে না। খেতে বসে পড়টা থালা। দেখো বন্ধুরা, এখন সাবু ভিজাবো, বাটি নিয়ে এসেছি, কোনো মতেই জল পড়ছে না। একটুখানি জল পড়েছে, এই যে যতই চিপি না কেন জল আর পড়ে না, জল পড়ছে না। এখন দেখছি ফুটোর মধ্যে দেখো জল পড়ার এখানে শোলা, যে ভাগ্নে বাড়ি থেকে শাড়ি দিয়েছিল, সেই শাড়ির মধ্যে সে বুলবুলি দেওয়া ছিল, সে বুলবুলি আমার ভাইপোই দেখো, এই দেখো ঢুকিয়ে রেখেছে। জল বেরোয় না, কি ব্যাপার, কি হলো বিষয়টা বুঝছি না এখন। আর এই দেখো এবার জল বেরোচ্ছে। ভিডিওটা করে রাখছি কেন বলো তো, এই একটা হাস্যকর ব্যাপার হবে। এই যে এবার জল পড়ছে, আমি এখানেই রাখবো, ওকে সকালে জিজ্ঞাসা করব। এই দেখো, যে বাবা তুমি এর মধ্যে কখন ঢুকিয়েছো, কেন? অনেক চেষ্টা করেছি আমি বের করতে পারিনি, তারপরে এখন পারলাম। তো চলো জল ভরে নিই। আর সবাই ঘুমিয়ে পড়েছে, যে নিচের তলা ওপর তলা সব নাক ডাকছে, আর আমি ভিজানোর জন্য বসে আছি। চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।